Hello everybody, welcome to my channel Football Maniac, where we are all gathered to discuss our football. তো আজকে কিছু বেসিক কিছু ট্রান্সফার আপডেটস এবং উইন্ডোজ আপডেটস নিয়ে চলে এসেছি এবং বার্সেলোনার ব্যাপারেও কিছু অল্প সামান্য কিছু কথা যেগুলো আপডেট এসেছে সেগুলো বলতে চাই। ফার্স্ট স্টার্টিং উইথ লুকাস ডিনিয়ে পিএসজিতে সাইন করেছে অ্যাস্টন ভিলা থেকে। 3 ইয়ারের কন্ট্রাক্ট, জুন 2019 অবধি রয়েছে। মানে গ্রস স্যালারি 10 মিলিয়ন ওরকমভাবে পাবে। ফিল ফোডেন সাইন্ড এ নিউ কন্ট্রাক্ট উইথ ম্যান সিটি আনটিল জুন 2030। সেম এর সাথে বলতে গেলে যদি বলা যায়, গ্রিজম্যান স্কোরস ইজ 300th ক্লাব গোল ইন অল কম্পিটিশনস। MLS-এ ডেবিউট করেছে গ্রিজম্যান, তো অরল্যান্ডো সিটির হয়ে, তো ওখানে 300 নম্বর গোল গ্রিজম্যান করে ফেলেছে। তো এরই সাথে সাথে যদি বলতে হয়, লুকা মডরিচ এসি মিলানের সাথে আরেক বছর কন্টিনিউ করতে চায়। জুন 2027 অবধি ও কন্ট্রাক্ট করে নিয়েছে। তো এবার আসি হচ্ছে আসল কথা হচ্ছে বার্সেলোনাকে নিয়ে অ্যান্ড একটু হলেও রিয়াল মাদ্রিদকে নিয়ে। তো ফার্স্ট রিয়াল মাদ্রিদকে নিয়ে বলি। রদ্রি জোসে মরিনো পেরেসকে বলেছে, জোসে মরিনো ইজ ভেরি ডেসপারেট ফর রদ্রি। তো জোসে মরিনো বলেছে যে, পেরেসকে বলেছে যে হি শুড সাইন রদ্রি, হি ওয়ান্টস রদ্রি নো ম্যাটার হোয়াট। ঠিক আছে, এবার পয়েন্টটা হচ্ছে পেরেস শুরুতে পেরেস ইন্টারেস্ট না রদ্রির জন্য। কারণটা হচ্ছে পেরেজের যে প্রতিদ্বন্দ্বী ছিল রিকেলমে, যখন ভোট হলো প্রতিদ্বন্দ্বী ছিল, তো রিকেলমের প্রজেক্টের ফেসই ছিল হচ্ছে রদ্রি। মানা যাচ্ছে, মানে রিকেলমে যদি প্রেসিডেন্ট হতো, রিকেলমে হালান্ড যেভাবে বলেছিল হালান্ডকে নিয়ে আসবে, অ্যান্ড সেম রদ্রিকেও এটাও ছিল হচ্ছে, এটা শুনতে পাওয়া যাচ্ছে। তো তো ইউ গাইস উইল নো দ্যাট পলিটিক্সে কী হয়, তো রদ্রিকে পছন্দ না, এই সে না, বাট আই থিঙ্ক রদ্রির জন্য অ্যাপ্রোচ করবে। বাট এদিকে আবার শুনতে পাওয়া যাচ্ছে যে ডেকো নাকি রদ্রির পিছনে দৌড়াচ্ছে, রদ্রির এজেন্টের সাথে নাকি এই উইকে দেখা করবে। ঠিক আছে, নয় কারণটা হচ্ছে যদি বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এই উইকের শেষে যদি কোনো ক্লোজ ডিলে না আসতে পারে, তো ডেকো রদ্রিকে 40 মিলিয়ন অফার করবে, অ্যান্ড একটা 5 বছরের একটা কন্ট্রাক্ট দেওয়ার একটা প্ল্যান চলছে। অ্যান্ড ওইটা দেওয়ার পরও বার্সার কাছে 70 মিলিয়ন থেকে যাচ্ছে। ঠিক আছে, বার্সা 70 মিলিয়ন থেকে যাচ্ছে। তো বার্সা প্ল্যান করছে যে একটা স্ট্রাইকারকে সাইন করাবে লাপোর্তের সাথে সাথে, সেটা হচ্ছে ওয়ারজাবাল। তো মানা হচ্ছে যেটা ওয়ারজাবাল, মানে কারণ অ্যালেক্স রদ্রিগেজ স্যান্টেজ এটাই বলেছে, যে ওর ব্লগে এটাই লিখেছিল যে মানে প্রবাবলি এটা হওয়ার সম্ভাবনা, যদি আলভারেজ না আসে তো ওয়ারজাবাল, তো এটা হওয়ার সম্ভাবনা বেশি। আর এরই সাথে সাথে শুনতে পাওয়া যাচ্ছে যে ফেরান তোরেস বার্সা ছেড়ে দিবে, এবং ফেরান তোরেস ইজ নট স্যাটিসফাইড উইথ দিস রোল অ্যান্ড বার্সাস কন্ট্রাক্ট। তো এবার ফেরান তোরেসকে জিজ্ঞেস করাও বাকি রয়েছে, এবং বার্সেলোনার সমস্ত প্লেয়ার, মানে বার্সেলোনার ম্যানেজাররা এবং বার্সেলোনার টিমও এটাও চাই কিনা যে ও থাকতে চাই কিনা, বাট ও মানে আই ডোন্ট থিঙ্ক সো ফেরান তোরেস কন্টিনিউ করবে। ফেরান তোরেস পিএসজিতেই যাবে। তো ফেরান তোরেসকে যদি ভালো দামে পিএসজিতে বেড়ে দেয়, অলদো একটা ওয়ার্ল্ড কাপও জিতে গেছে, তো আই থিঙ্ক ভালো একটা ডিল পাওয়া উচিত। তো বার্সার এবার এই টাইমে বার্সার নতুন 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 একটা স্ট্রাইকারের দিকে যাওয়া উচিত। তো দেখা যাক কী হয়। এরই সাথে সাথে ডিজঙ্গের সাথে বার্সেলোনার কন্ট্রাক্ট মোস্টলি মানে খুবই ড্যামেজ হয়েছে, এবং আই ডোন্ট থিঙ্ক বার্সা ডিজঙ্গের সাথে কন্টিনিউ করতে চায়। কারণ ব্যাপারটা এটা পুরোটা স্টার্ট হয়েছিল হচ্ছে ডিজংয়ের মানে আমাদের বার্সেলোনার একাডেমিতে খেলতেই, মানে একাডেমিতে না, ওই মিন টাইম অফ সিজনের মিন টাইমে খেলতেই ওর একটা ইনজুরি হয়। তো যেটার জন্য যেটার জন্য ও খুব চিন্তিত থাকে। তো ও ক্লাব অফিসিয়াল এবং কোচ ফ্লিক সমেত পুরো অফিসিয়ালদের এটাও বলে যে আমি অতটাও ভালো মতন খেলতে চাই না, এবং আমি ওয়ার্ল্ড কাপে কম্পিট করতে চাই, মানে ওয়ার্ল্ড কাপে আমি খেলতে চাই, সেই জন্য যাতে আমি সেই অনুযায়ী যাতে আমি ক্লাবের ফুটবল খেলি। তো তার জন্য ক্লাব এটাকে খুবই কেয়ারফুলি ম্যানেজ করে, এবং ক্লাব ওর টাইমও একটা লিমিটেড টাইম রাখে, এবং ওকে অনেক গেম থেকে ওকে দেয়। তো এই যাতে ও একটা মানে বেস্ট পসিবল একটা কন্ডিশনে পৌঁছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। কিন্তু ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে ও আরেকটা চোট পায়। ঠিক আছে, সেইটা থাকা সত্ত্বেও ও মরক্কোর গেম খেলে পেন কিলার খেয়ে।
তো যেটা হচ্ছে যেটা 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 হচ্ছে ওই ইঞ্জুরিটাকে ইভেন আরও ওয়ার্ডস বানিয়ে দেয়। আপনারা কোনো না কোনো জায়গায় ডিজঙ্গের দেখেছেন না, ও বিচে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরছে আর ও ক্রচ ইউজ করছে, তো ওটা খুব ডিফিকাল্ট। তো 4 থেকে 6 মাসের মতো ডিজং বাইরে। অ্যান্ড আই থিঙ্ক বার্সেলোনা অন্য কোনো একটা ডিএমএফের পিছনেও যেতে পারে, সেটা রদ্রি, যেটা বললাম রেকো রদ্রির পিছনে যেতে পারে। আই ডোন্ট থিঙ্ক রদ্রি বার্সেলোনা আসতে চায়, আবার আসতেও পারে। কারণ এটা ফুটবলের মার্কেট, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যায়, কোনো কিছু বলা যাচ্ছে না। আর তারই সাথে সাথে হচ্ছে আল হিলাল থেকে জোয়াও ক্যান্সেলোকে সাথে একটা ডিল করতে চলেছে, এবং সেটা মানে কারণ জোয়াও ক্যান্সেলো বলেছে যে আমি বার্সায় থাকতে চাই, এবং বার্সাও এটাই চাই জোয়াও ক্যান্সেলো বার্সাতেই চলে আসুক, এবং ফুললি চলে আসুক। তো একটা পুরোপুরি একটা কন্ট্রাক্টের একটা ব্যবস্থা চলছে। এরই সাথে সাথে বলতে গেলে আদি আমি বার্সায় চলে এসেছে, আজকে থেকে ট্রেনিং শুরু হয়ে গেছে। সবাই মোটামুটি শুরু করেছে। এবার দেখা যাক বাকি প্লেয়াররা কী করে। আমি আরেকটা ব্যাপার নিয়েও কথা বলতে, সেটা হচ্ছে ব্যালেন্ডিয়ার নিয়ে। সেটা হচ্ছে ব্যালেন্ডিয়ার কে পাবে এবার। এটা একটা বড় গুড কোয়েশ্চেন। কারণ ইফ যদি লাইক বা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততো, তাহলে মেবি হয়তো গোল্ডেন বল মেসি পেতো, মেবি আবার ব্যালেন্ডিয়ার হয়তো মেসিই তুলতো, মেবি। বাট আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতেনি, অ্যান্ড সব কিছুই প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো এই সিজনে কার এমন ভালো গেছে, এত ভালো গেছে যে সে ব্যালেন্ডিয়ার তুলে নিতে পারবে। অনেকেই আছে, যেমন সেটা বলতে গেলে এমবাপে আছে। এমবাপে গোল করার গোল করেছে। রদ্রি আবার একটা ব্যালেন্ডিয়ার তুলে নিতে পারে, কারণ কোনো বলা যেতে, কারণ যে টাইমে রদ্রি ব্যালেন্ডিয়ার পেয়েছিল সে টাইমে ভিনি ওর কম্পিটিটার ছিল, তো রদ্রি আবার যেতে পারে। ইভেন ইয়ামালও যেতে পারে, ঠিক আছে। আর এমন কোন প্লেয়ার আছে যার এবার ওয়ার্ল্ড কাপ ব্যালেন্ডিয়রটা কাইন্ড অফ মানে ব্যালেন্ডিয়রটা জাজ করে জার্নালিস্টরা, যে একটু ফেয়ার প্লে খেলে, এবং যাদের মানে একটু সফট কর্নার, একটু পুকি লোক, মানে একটু ট্যাকেল করবে না, হার্ড গেম হবে না, ভালো খেলবে, এরকম প্লেয়াররা মানে একটু ফেয়ার প্লে, হাম্বেল, অ্যারোগেন্স থাকবে না, একটু পিকচার পারফেক্ট টাইপের লোকজন, ঠিক আছে। তো সেই ক্যাটাগরিতে অনেক প্লেয়াররাই রেজিস্টার হবে না, অ্যান্ড যারা মক করেছে মেসি, আই ডোন্ট থিঙ্ক মেসি পাবে ব্যালেন্ডিয়র, কারণ ইন্টার মিয়ামির সাথে এমন কিছু করেনি, নাই বা আমাদের রোনাল্ডো পাচ্ছে, নাই বা দেমবেলে পেতে পারে। আই ডোন্ট থিঙ্ক সো দেমবেলে পাবে। এমবাপে পাওয়ার একটা সম্ভাবনা আছে। স্পেন থেকে কেউ পেলেই আমি খুশি হব, এবং এটা জাস্টিফাই করা থাকবে, কারণ ইউরো স্পেন জিতেছিল, অ্যান্ড তার সাথে সাথে ওয়ার্ল্ড কাপ স্পেনই জিতেছে। শুধুমাত্র স্পেন একটা জিনিসই চোখ পড়ে, সেটা হচ্ছে নেশনস লিগের ফাইনালটা। এই ব্যতীত স্পেন সব কিছুই জিতেছে। তো অ্যান্ড সেটাই দেখার। আমি অনেক প্লেয়ারদের নিয়ে ভেবেছিলাম যে লাইক অনেকে সেরকম তারা পারফরমেন্স দেবে, কিন্তু ওরকম পারফরমেন্স কারোর থেকে আসেনি, যেটা এক্সপেক্টেড, যেমন পেদ্রির থেকে প্রচণ্ড এক্সপেক্টেড ছিল ভালো পারফরমেন্স, পেদ্রির থেকে আসেনি। সেম অ্যাজ ইয়ামালের থেকে অনেক কিছু এক্সপেক্টেড ছিল, যেভাবে ইউরোতে ইয়ামাল ফেটেছিল সেভাবে ইয়ামাল ওয়ার্ল্ড কাপে ফাটেনি। বাট ইয়ামাল যতটা ম্যাচিউরিটি দেখানো এবং যতটা খেলার ইয়ামাল এবার থেকে কেটেছে। বেলিংহাম বিং এ রাইভাল ফ্যান অ্যান্ড বিং এ বার্সেলোনা ফ্যান, তো আমার বেলিংহামের খেলা খুবই ভালো লেগেছে, কারণ বেলিংহাম নিজের যথেষ্ট যা পোটেনশিয়াল ছিল সেই পোটেনশিয়াল হতে পারে। হ্যারি কেন পেতে পারে, কিন্তু হ্যারি কেন ইউসিএল জেতেনি, ইউসিএল আবার পিএসজিতে ছিল। কিছুই বলা যাচ্ছে এটা কে জিতবে, কারণ পুরো ব্যাপারটাই এরকম ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে। তো এবার ডিপেন্ড করছে যে ওই টপ 10-এর লিস্টে বা টপ 15 লিস্টে কারা থাকবে, তাদের উপর ডিপেন্ড করছে যে কারা সেই আবার সেই ব্যালেন্ডিয়রের রেসে কারা থাকবে। তো রইল কে দেমবেলে রইল, এমবাপে রইল, ওলিজে রইল, ইয়ামাল রইল, রদ্রি রইল, আচ্ছা মেসি রোনাল্ডোকেও রেখে দিলাম। তার সাথে আর কোন প্লেয়ার আছে প্রচণ্ড ভালো খেলেছে ও সারা ওয়ার্ল্ড কাপে। এবারে ওয়ার্ল্ড কাপ ওরকম হয়নি যে একটা প্লেয়ার আউটশাইন করে বেরিয়ে গেছে, এরকম ওয়ার্ল্ড কাপ তো হয়নি। কোনো ম্যাচই ওরকম হয়নি যে একটা প্লেয়ার আউটশাইন করে বেরিয়ে গেছে, ঠিক আছে।
মানে যেরকম যেরকম মানে সব থেকে মানে যেরকম এক্সপেক্টেড ছিল সেরকম ওয়ার্ল্ড কাপ যায়নি এবার। ব্রাজিল সাপোর্টার হয়ে আর কী বলতে পারি এর থেকে বেশি। আহ, কিন্তু পর্তুগাল ফুটে যাওয়ার কারণে